ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পুশিন চেষ্টার পরিপ্রেক্ষিতে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশের বিজিবি। এই বিষয়ে জানাতে ঠাকুরগাঁও সীমান্ত থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেল। হিমেল, সীমান্তে আজকের পরিস্থিতি কেমন দেখছেন, আর বিজিবি টহল কতটা জোরদার রয়েছে আমাদের জানাবেন। আসিফ, সারা দেশে এই পুশিন কার্যে ভারত কর্তৃক যে পুশিন শুরু হয়েছিল তারপর থেকে কিন্তু ঠাকুরগাঁয়ে আমি বিজিবিকে বেশ সতর্ক অবস্থানে দেখেছি। বিশেষ করে কিছুদিন আগে ঠাকুরগাঁয়ে 11 জনকে পুশিন করার যে চেষ্টা বিএসএফের মাধ্যমে হয়েছিল, এরপর থেকে ঠাকুরগাঁয়ের বিজিবি আরও বেশি পরিমাণে সতর্ক রয়েছে। আমি লক্ষ্য করেছি তারা তাদের প্রতিটি টহল দলে অতিরিক্ত পরিমাণে বিজিবি সদস্য তারা সেখানে মোতায়েন করেছে এবং সেই সাথে তারা স্থানীয়দেরকে সাথে নিয়ে তারা তাদের টহল কার্যক্রম তারা পরিচালনা করে আসছে। সেই সাথে বিভিন্ন সময় তারা মাইকিং করছে। রাতের বেলা বিশেষ করে তারা তাদের সতর্কতাটা আরও বেশি জোরদার করেছে, সেখানকার নিরাপত্তা ব্যবস্থাটাকে বাড়ানোর চেষ্টা করছে। আমি বিজিবির সাথে কথা বলেছি, বিশেষ করে 50 বিজিবি এলাকাতে আমি এখন আছি। এই 50 বিজিবি এলাকাতে মোটামুটিভাবে কান্তি ভিটা, বেলাপাড়া সহ এই কিছু সীমান্তের কথা আমাকে 50 বিজিবি থেকে জানানো হয়েছে যে এগুলো কিছুটা ঝুঁকিপূর্ণ রয়েছে। এছাড়া বাকি অন্যান্য যে দিকগুলো আছে সেদিক দিয়ে আসলে পুশিনের সুযোগটা বেশ কম। আর 42 বিজিবির কথা আমি আপনাকে জানিয়ে রাখি যে এর আগেও কিন্তু 42 বিজিবিতে ঠাকুরগাঁয়ে 42 বিজিবি যে সীমান্তটি রয়েছে সেদিক দিয়ে ঠাকুরগাঁয়ে এর আগেও পুশিন কার্যক্রম হয়েছে, একাধিকবার পুশিন হয়েছে এবং এবারই প্রথমবার যে ঠাকুরগাঁও এই 42 বিজিবির বশালগাঁও সীমান্ত দিয়ে 11 জনকে পুশিনের চেষ্টা করতে গিয়ে বিজিবি ব্যর্থ হয়েছে এবং সর্বশেষ তারা দুদিন পরে সেই 11 জনকে আবারও ভারতের অভ্যন্তরে ফিরে নিতে তারা বাধ্য হয়েছে। আমি লক্ষ্য করেছি যে আসলে এই সার্বিক পরিস্থিতি বিবেচনায় কিন্তু সীমান্ত এলাকার যে সাধারণ মানুষ রয়েছে তাদের মাঝে যেমন কিছুটা উৎকণ্ঠা বিরাজ করছে, তারা কিছুটা হলেও আতঙ্কে রয়েছে। তবে সেই সাথে তাদেরকে আমি সার্বিকভাবে আমি বিজিবিকে সহযোগিতা করতে আমি লক্ষ্য করেছি। আমি সেখানে সীমান্ত এলাকার যে সাধারণ মানুষ রয়েছে আমি তাদের সাথে আজ কথা বলার চেষ্টা করেছি। তারা জানিয়েছে যে বিজিবি বিভিন্ন পয়েন্টে সীমান্ত এলাকার মানুষদেরকে জানিয়ে রাখছে, তাদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে। বিশেষ করে যেই সকল জায়গাগুলোতে সাধারণত বিজিবির টহলটা কম হয়ে থাকে কিংবা বিজিবির উপস্থিতিটা কম থাকে, সেদিকে যে স্থানীয় সীমান্তবর্তী মানুষেরা আছে সেখানে এই শূন্য এলাকার আশেপাশে যারা চাষাবাদের কাজগুলো করে তাদের মাধ্যমে বিজিবি আসলে সার্বিকভাবে তথ্যগুলো নেওয়ার চেষ্টা করেছে। বিজিবি আমাকে জানিয়েছে যে কোনোভাবেই ভারত কর্তৃক কোনো প্রকার পুশিন ঠাকুরগাঁতে মেনে নেওয়া হবে না এবং সর্বাধিকভাবে সেটা প্রতিহত করার চেষ্টা করা হবে এবং সেটা চলমান থাকবে। আসিফ। জি হিমেল, আপনাকে ধন্যবাদ।